নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্ষীরের মালপোয়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মালপোয়া খেতে পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই। ছোট থেকে বড় মালপোয়া খেতে সবাই পছন্দ করে। তো এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে সেইগুলো দেখে নেব। তার আগে আপনারা প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই যাবে। এবার কি কি উপকরণ লাগে সেইগুলো দেখে নিই। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর ওই কাপের মাপ করে 1 কাপ চিনি নিয়েছি, আর বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি, আর লাগছে 1 টেবিল চামচের মতো মৌরি। মৌরিটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি, আপনারা না চাইলে স্কিপ করে দেবেন। আর লাগছে 4টে এলাচ। আর যেটা সব শেষে লাগছে সেটা হলো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি এইমাত্র বাড়িতেই বানিয়েছি, আর খোয়া ক্ষীরের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা প্লিজ সেখানে গিয়ে দেখে নেবেন। এবার একটা ব্যাটার বানানোর জন্য এই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ময়দা, খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো, 4 থেকে 5 টেবিল চামচ দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মৌরি, তারপর একটু একটু করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি একসঙ্গে সব দুধটা দিচ্ছি না, আমার যতটা দুধ প্রয়োজন আমি ততটাই দেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করে ফেলেছি, খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম ব্যাটার আমি বানিয়েছি। এবার এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি এই দিকে চিনির শিরাটা বানিয়ে নেব। সেই জন্য এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মালপোয়ার জন্য শিরা বানাচ্ছি সেই জন্য আমি একটু পাতলায় রাখবো, সেই জন্য আমি 1.5 কাপ জল ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি, তাহলে এলাচের ফ্লেভারটা বেশ ভালোভাবে বেরোবে। এবার আমি এটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। চিনির শিরাটা আমি খুব বেশি ঘন করব না, একটু হাতে করে দেখব, এইরকম একটু চিটচিটে ভাব আসলেই আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল চিনির শিরাটা। এবার মালপোয়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। মালপোয়াগুলো ডুবো তেলেই ভাজতে হবে। 30 মিনিট পর মালপোয়াগুলো আমি এবার ভেজে নেব। তেলটা আবার খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে মালপোয়াগুলো পুড়ে যাবে, ভালো ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব আস্তে করে একটা হাতাতে করে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার আমি আস্তে করে এই সাইডটা উল্টে দেব। আমি আরও একটা মালপোয়া আপনাদের ভেজে দেখাচ্ছি।
আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। কত সুন্দর হয়ে মালপোয়াটা ফুলে উঠেছে। এবার উল্টে দেব। এবার আরেকটা সাইডে আমি আরেকটা মালপোয়া দিয়ে দেব। একটা ফুলে উঠলেই কিংবা ভেসে উঠলেই আমি এক সাইডে আরেকটা মালপোয়া ভেজে নেব, না হলে একটা একটা করে ভাজতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার রসে দেওয়ার পালা। এখানে চিনির শিরাটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এবার আমি একটা একটা করে মালপোয়া চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। তারপর এই দিকটা একটু ভিজে গেলেই এবার এই সাইডটাও আমি একটা চামচে করে উল্টে দিচ্ছি। একটু ভিজে গেলেই আমি এবার তুলে নেব মালপোয়াগুলো, কারণ বেশি ভিজে গেলে খেতে একদমই ভালো লাগে না। তুলে নিচ্ছি মালপোয়াগুলো। ব্যাস রেডি হয়ে গেল মালপোয়া, ক্ষীরের মালপোয়া। এবার ওপর থেকে আমি একটু কাজু বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।